26 ডিসেম্বর 2019 আমরা রওনা হয়েছিলাম নর্থ বেঙ্গলের পথে। আমাদের সেবারের ডেস্টিনেশন ছিল লাটপাঞ্চার, তিনচুলে এবং তাকদা, লামাহাট্টা এই সাইডটা। আর লাটপাঞ্চার থেকে শিটং ঘুরেছিলাম, শিটংয়ের অরেঞ্জ গার্ডেন দেখেছিলাম। আজকের ভিডিওতে থাকবে আমাদের লাটপাঞ্চার ভ্রমণ, লাটপাঞ্চার থেকে শিটং এবং অহলদারা ভ্রমণ। যাত্রাপথের প্রথমেই পেয়েছিলাম বরফ দিয়ে ওয়েলকাম, মানে শিলিগুড়ি থেকে যখন আমরা যাত্রা শুরু করেছিলাম সেবক রোডের আগে পর্যন্ত চলছিল বরফ বৃষ্টি, মানে শিলাবৃষ্টি। তাই রাস্তার চারদিকে সাদা সাদা বরফ জমা দেখতে দেখতে সেই পথ পার করে সেবক রোড ধরে সোজা এগিয়ে চলেছিলাম। তারপর সেবক কালীবাড়ির পর খানিকটা গিয়ে তারপর ব্যাক ঘুরে যে রাস্তাটা আমরা উঠতে শুরু করলাম সেই রাস্তাটা কন্ডিশন খুবই খারাপ ছিল। মানে আমাদের সেবক রোড পার করে যখন আমরা মেন লাটপাঞ্চারের দিকে এগোতে শুরু করলাম সেই রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল। সেবক রোডের এই রাস্তাটা তো একটা নর্থ বেঙ্গলে গেলে এটা একটা দেখার জায়গা, মানে সত্যি মনোরম একটা রাস্তা যা মন ভরিয়ে দেয়। কিন্তু তার পরবর্তী রাস্তাটা মোটেও খুব একটা সুখকর ছিল না রাস্তাটা। যাই হোক, ডিসেম্বর মাসে বৃষ্টি বাদলের কোনো ব্যাপার নেই, খুব সুন্দর ওয়েদার। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে ওই ভাঙা রাস্তা দিয়েই বেশ এগিয়ে গিয়েছিলাম। তারপর পৌঁছে গিয়েছিলাম আমাদের হোমস্টেতে। আমাদের লাটপাঞ্চারের ডেস্টিনেশন ছিল হর্নবিল নেস্ট হোমস্টে। এটি পদমগুরুংজির হোমস্টে। এই পদমগুরুংজির হোমস্টে থেকেই আমাদের দুদিনের ট্রিপ ছিল। সেখানে প্রথম দিন স্টে করে তারপরের দিন সকালবেলা হোটেলের ছাদ থেকেই আমরা দেখেছিলাম সানরাইজ। সেই সানরাইজ দেখে বেরিয়ে গেছিলাম বার্ডিংয়ের জন্য। লাটপাঞ্চার হচ্ছে বার্ডিং প্যারাডাইস, যার জন্য লাটপাঞ্চারে সবাই যায়। রিউফাস নেকড হর্নবিল, অপূর্ব সুন্দর মেল, তার সাথে ফিমেল, মেলের ফ্লাইং, ফল খাওয়ার দৃশ্য, সমস্ত কিছু দর্শন হয়েছিল এক যাত্রায়। তবে এই দর্শনের জন্য ওয়েট করতে হয়েছিল 1.5 ঘন্টা, 6:30 থেকে 8টা পর্যন্ত। দেখা মিলেছিল ব্লু থ্রোটেড বারবেট, স্ট্রিক্ট স্পাইডার হান্টার, হিমালয়ান ব্ল্যাক ক্লোড টিট, লার্জ নীলতাভা, হুইস্কার্ড ইউহিনা, এছাড়াও আরও বেশ কিছু পাখির দেখা মিলেছিল, কিন্তু সবকটা ছবি ভালো হয়নি। তারপর আমরা সেখান থেকে ফিরে আমরা চলে গিয়েছিলাম মংপুতে। রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসেছিলেন সেই বাড়িটি তার স্মৃতিবিজড়িত বাড়িটি দেখে যোগীঘাট দর্শন করলাম। যোগীঘাটে বেশ কিছুটা সময় সেখানে কাটালাম। অপূর্ব সুন্দর জায়গা, মন ভরে যাবে। বিশেষ করে এই ব্রিজটি সত্যি দারুণ, এবং তার তলা দিয়ে যে জল বয়ে গেছে এবং সেখানে পাথরের ওপর বসে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা সেখান থেকে যোগীঘাট থেকে রওনা হয়েছিলাম অরেঞ্জ গার্ডেন। ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস শিটংয়ে এলে এক অপূর্ব দৃশ্য যে আপনার মন ছুঁয়ে যাবে। আমাদের ড্রাইভার দাদা বলেছিল আমরা শেষবেলায় আপনাদের অরেঞ্জ গার্ডেন দেখাতে নিয়ে যাব, এবং ওনার নিজস্ব বাগান ছিল, মানে ওনার পরিচিত একজনের বাগান, যার ভিতরে আমরা প্রবেশ করেছিলাম। এবং সাথে ছোট বাচ্চা থাকায় উনি আমার মেয়েকে বলেছিলেন যে তুমি মা যতগুলো লেবু গাছ থেকে পারতে পারবে সবটুকুই তোমার, কিন্তু ওই 4 বছরের খুদে আর কি লেবু পারবে, আর আমরাই বা কী করে তাকে অ্যালাউ করব। যাই হোক, তা সত্ত্বেও মেয়ের জন্য ওনারা অনেকগুলো লেবু দিয়েছিলেন, তার সাথে তো আমরা বেশ কিছু লেবু কিনেও ছিলাম। দিয়ে এই লেবু বাগান ঘুরে মন ভরে গিয়েছিল। মানে এই দৃশ্য কোনোদিন দেখতে পাবো এটা এক্সপেক্ট করিনি। মানে দার্জিলিং লেবু এরকমভাবে গাছের পর গাছ ভর্তি হয়ে আমাদের চোখের সামনে আছে, এবং সেই বাগানের মধ্যে ঢুকে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং হাতের সামনে এরকমভাবে লেবু ঝুলছে, এক অপূর্ব দৃশ্য। কাশ্মীরে গেলে বা সিমলায় গেলে, কলকাতাতেও আমরা পেয়েছি আপেল, তো ওখানকার যেরকম
সামনে হাতের সামনে আপেল দেখা, এখানে হচ্ছে লেবু দেখা, মানে সত্যি দার্জিলিং লেবু দেখে এবং এই শিটংয়ে ঘুরে মন ভরে গেছে। তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল অহলদারা। এই অহলদারার ভিউ লাটপাঞ্চারের নিচের দিকটা, লাটপাঞ্চার হচ্ছে আপার শিটং, তার নিচের দিকটা হচ্ছে শিটং, যেখানে এই অরেঞ্জ গার্ডেন দেখতে পাওয়া যায়, আর তার একদম ওপরেও হচ্ছে এই অহলদারা ভিউ পয়েন্ট, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, যা দেখলে আপনার মন ভরে যাবে এবং সেইখান থেকে ফিরতে ইচ্ছা করবে না, এত সুন্দর জায়গা। তো এই অহলদারার এই বিউটি এবং এর ভিউ, এই ভ্যালিটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। তো আমরা ঠিক করেছিলাম যে নেক্সট ডে মর্নিং আমরা কোথাও যাব না, আমরা সোজা নেক্সট ডে মর্নিং চলে আসবো অহলদারাতে। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা ঠিক করি যে আমরা পরের দিন ভোরবেলা একদম সানরাইজ দেখব এখানে এসে। সেই প্ল্যান অনুযায়ী ভোর 4:30 পৌনে 5টার সময় বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম অহলদারা। তখন টেম্পারেচার ছিল -3 ডিগ্রি সেলসিয়াস। সেই টেম্পারেচারে হাওয়া দিচ্ছে, তার মধ্যে অন্ধকার থেকে বেরিয়ে এলো সূর্যমামা, তা এক অপূর্ব রূপ যা কোনোভাবে ভাষায় বর্ণনা করা সম্ভব না। আর সেই রেস যখন কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে, তার যে রূপ, তার যে শোভা, তা শুধুমাত্র দেখেই উপলব্ধি করা যাবে। এই সানরাইজ আমাদের সারা লাইফে অনেক দিন মনে থাকবে, এই অহলদারা সানরাইজ। তারপর আমরা ফিরে এলাম হোমস্টেতে এসে বেশ কিছুটা সময় কাটিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম তিনচুলের উদ্দেশ্যে। এই হর্নবিল নেস্ট হোমস্টেটি দেখাশোনা করে পদম গুরুংজির মিসেস, আর অহলদারা হোমস্টেটি দেখাশোনা করেন পদম গুরুংজি নিজে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।